দেখুন, বিরোধী দলনেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন, ওরা একই দলের, সেটা হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের কাছে যেটা সূত্রের খবর সেটা হচ্ছে যে বাইরে যেগুলো বলা হচ্ছে যে বাংলার বিষয় নিয়ে নালিশ বা অমুক, এগুলো একটি ঘটনাও ঘটেনি। যেগুলো বাইরে বলা হচ্ছে সেগুলোর কোনো ঘটনা ঘটেনি। কেন বাংলায় বিজেপি ডুবেছে তার জন্য কৈফিয়ত চাওয়া, বিজেপির এই গোষ্ঠীবাজি, বিজেপির সংগঠনহীনতা, এগুলো নিয়ে তাদের কৈফিয়ত চাওয়া, এই ধরনের কাজকর্মগুলো ঘটেছে। ফলে আমাদের দলের কাছে যা খবর এসছে যে বিজেপির থেকে বাইরে যেগুলো বলা হচ্ছে যে এই বলেছি, এই বলেছি, সেই বলেছি, সেগুলোর একটিও ঘটেনি। ভেতরে পুরো শার্ট প্যান্ট ইস্ত্রি, এবড়ো খেবড়ো শার্ট প্যান্ট ইস্ত্রি করার মতো বিজেপির কেন খারাপ রেজাল্ট হয়েছে সেই পর্বে বিষয়টা হয়েছে। 2 নম্বর, শোনা যাচ্ছে নাকি পশ্চিমবঙ্গ সংক্রান্ত কোন পেন ড্রাইভ বিজেপির নেতাদের তরফ থেকে দেয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। তো আমি তো যতদূর জানি, কোন ঘটনা ঘটলে দেওয়ার জন্য সেন্ট্রাল আইবি আছে, সেটা তো অমিত শাহের আন্ডার। কোন ঘটনার ছবি দরকার হলে, কোন ঘটনা পাঠানোর মতো হলে তো সেন্ট্রাল আইবি হোম মিনিস্ট্রিকে পাঠিয়ে দেবে। তার জন্য বিজেপির কোন নেতাকে দিতে হবে কেন? আর যদি সত্যিই কোন পেনড্রাইভ দেওয়া হয়ে থাকে, তার ছবিটা পোস্ট করা হলো না কেন? যে ছবিটা পোস্ট করা হয়েছে তাতে তো দুজন ব্যক্তি দুদিকে বসে আছেন। যদি কোনো পেনড্রাইভ দেওয়া হতো তাহলে নিশ্চয়ই সেই ছবি একটা কিছু পোস্ট করা হতো। আমি জানি না হয়েছে কিনা বা ভবিষ্যতে হবে কিনা। আমরা শুধু আমাদের কাছে এটুকুই খবর যে আজকের বৈঠকটা হচ্ছে, যেটুকু সৌজন্য অথবা ওরা বলতে পারবেন, তাতে বাংলার অন্য কোনো ঘটনা নিয়ে কথা হয়নি। বাংলায় বিজেপির বিপর্যয় কেন হয়েছে এবং সেখানে এর আগে দিলীপবাবু গিয়ে একজনের বিরুদ্ধে বলে এসছেন, আজকে একজন গিয়ে আবার দিলীপবাবুদের বিরুদ্ধে বলে এসছেন। এই যে এক একজন করে এক একজনের বিরুদ্ধে বলে আসছেন, সেরকমই একটা পারস্পরিক দোষারোপের সাংগঠনিক কথাবার্তা হয়েছে তাদের দলের ব্যাপারে। বাইরে যেগুলো বলা হচ্ছে সেগুলো কোনো ঘটনা আজকে বৈঠকে ঘটেনি। এটা বিজেপির লোকেদের থেকেই আমরা জানতে পারছি। বলছি, আরিয়া নবাকান্তে মদন মিত্র, সৌগত রায়রা পুলিশকে দায়ী করছে। আপনার কি মনে হয় পুলিশের এর জন্য দায়ী? দেখুন, কিছু ক্ষেত্রে পুলিশের 2-1জন বিচ্ছিন্নভাবে, আবার রাজনীতিরও কোনো না কোনো দলের, সে আগের সিপিএম হতে পারে, অন্য রাজ্যের বিজেপি হতে পারে, এইরকম বিচ্ছিন্ন 2-1জন রাজনীতিবিদ আর 2-1জন পুলিশ অফিসারের মদত ছাড়া এই দাদাগিরিগুলো বাড়তে পারে না, চলতে পারে না। এটা বাস্তব, এটা মানতে হবে। এটা বাস্তব এবং এটা মানতে হবে যে রাজনীতির বৃত্তে থাকা একাংশ 2-4 জন, আবার পুলিশের এত বড় সিস্টেমের মধ্যে থাকা 2-4 জন, এদের মধ্যে থেকে একটা নেক্সাস তৈরি হলেই এই ধরনের স্থানীয় দাদাগিরিগুলো প্রশ্রয় পায়। একা একা কোনো সমাজ বিরোধী বেশি দিন চলতে পারবে না, কোন অবস্থায় চলতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাই পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন যে সিপিএম জমানায় যে প্রকাশ্যে গণপিটুনি, মারামারি এগুলো হতো, অন্য রাজ্যে যেগুলো হয় বিজেপি, সেগুলো বাংলায় চলবে না। বাংলায় এই ঘটনা আগে যত ঘটত এখন অনেক কমে গিয়েছে। আমরা চাই একটা ঘটনাও না ঘটুক। কিন্তু যে বা যারা, কখনো দেখা যাচ্ছে যে একজন মহিলাকে বা একটি যুগলকে নিজেরাই বিচার করে পেটানো শুরু হচ্ছে। আবার এই আড়িয়াদয় তথাকথিত কে জয়ন্ত অমুক লাঠি দিয়ে মারছে একজনকে, সে পুরুষ হোক মহিলা হোক। পরিষ্কার বক্তব্য হচ্ছে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আমরা কোনো অবস্থায় অ্যালাউ করি না, করব না। যারা এই
গুন্ডাগার্দির দাদাগিরি দেখাতে চাইছে, আইনে নিশ্চয়ই ব্যবস্থা হবে, সেকশন হবে। কিন্তু যারা এই গুন্ডাগার্দিটা ভিডিও করে দাদাগিরি দেখাচ্ছেন, প্রমাণ আছে, পুলিশও একটা ভিডিও ছাড়ুক, যা বিতর্ক হবে, মানুষ আশীর্বাদ করবেন। যে ভিডিওয়ে যে গুন্ডাকে মারতে দেখা যাচ্ছে, সেই গুন্ডাকে সমানভাবে পুলিশ পিটিয়ে ভিডিও দিক, তারপরে সেকশন দিক, দু হাত তুলে মানুষ সমর্থন করবেন। সরকার চায় না এই ধরনের গুন্ডাগার্দি, কিন্তু মারা, দুটো চড় মারা, দুটো লাঠি মারা, আপনি কত সেকশন দেবেন? দুদিনে জামিন পেয়ে যাবে, 7 দিনে জামিন পেয়ে যাবে। আপনি আমাদের দেশের সংবিধানের বাইরে তো যেতে পারবেন না। তো তখন তো এটা বলার কোনো কারণ নেই, পুলিশ ছেড়ে দিল। পুলিশ কি করবে? দেখতে খুব খারাপ লাগছে, লাঠি দিয়ে চাটতে নেমেছে, কিন্তু আইনের চোখে, আইনের বইতে ওই লাঠি দিয়ে মারার পরে হয়তো 14 দিন বা 28 দিন জেলে রইল। তারপর কি হবে? এদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ভিডিওতে যা দাদাগিরি দেখা যাবে মারা, পুলিশ অ্যারেস্ট করার সময় সেম ভিডিও সেই ব্যক্তিকে সমানভাবে পিটিয়ে ছাতু করে তারপর ধারা দিক, আপসে ঠিক হয়ে যাবে। আইনে হয় না। কিন্তু সরকারের মানসিকতা, তৃণমূলের মানসিকতা পরিষ্কার, উন্নয়ন নিয়ে রাজনীতি হবে, উন্নয়নের রাজনীতি হবে, উন্নয়নের প্রতিযোগিতা হবে। এই ধরনের কোন বিচ্ছিন্ন দাদাগিরি, এলাকা দখল, মাতব্বরি, এগুলো তৃণমূল অ্যালাউ করবে। সৌগত রায় তিনি আশঙ্কা করছেন তিনি শুনে যেতে পারেন, তার কাছে অজ্ঞাত পরিচয়ের নাম্বার থেকে হুমকি ফোন আসছে, জয়ন্তকে না ছাড়লে গুলি চলবে। কে করেছে, দুটো দিক থাকতে পারে। একটা হচ্ছে কোন দুষ্টু লোক, পাজি বজ্জাত, ওদের কোন র্যাকেটের কেউ করেছে। আবার কেউ হয়তো জানে এই সময় এইসব করলে নানা ধরনের খবর তৈরি হবে, অমুক হবে, তমুক হবে, কে করে দিয়েছে। এগুলো যতক্ষণ না, আর সৌগত রায় কি ধরে রেখেছেন নাকি? সৌগত রায়কে হুমকি দিয়ে কি হবে? ফলে এটা কারা করেছে, কি করেছে না জানলে এর কোনো উত্তর হয়। বাড়ি ছেলে যখন সংবাদ মাধ্যম যায়, তাদের উপরেও চলাবার্তা বাড়ি বলতো, তার কাকাকেও আটক করেছে দক্ষিণ সংবাদ মাধ্যম তো যাবে। আপনার বাড়ির ছেলে যদি দাদাগিরি করে, আপনার বাড়ির ছেলে যদি ভিডিওতে তার একেবারে মাস্তান হওয়ার তার শখ হয়, সে যদি লোককে ওইভাবে পেটায়, মানুষের ক্ষোভ, ভিডিও বেরিয়ে যাচ্ছে, তো সংবাদ মাধ্যম তো নিশ্চিতভাবে তার খোঁজ খবর করবে ইত্যাদি। এটাও আবার নিশ্চয়ই ঠিক যে তার বাড়ির সকলেই তার এই খারাপ কাজের সঙ্গে জড়িত, সেটা নিশ্চয়ই নয়। কিন্তু সংবাদ মাধ্যমকে তো তার কাজ করতে সেই জায়গাটা যেতেই হবে, ওই ব্যক্তির সম্পর্কে তো জানতে চাইতেই হবে। সেখানে যখন এতদিন আপনার বাড়ির লোক সে কি গুন্ডাগিরি করছে, আপনারা মানুন, সমর্থন করুন বা না করুন, আপনারা জানেন না, তা তো হতে পারে না। তো তার সম্পর্কে যখন খবর নিতে আসছে সংবাদ মাধ্যম, তাদের উপর বিরক্ত দেখিয়ে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে আড়িয়া দেওয়ার ঘটনা 2021 সালে, এবং এর জন্য দায়ী অর্জুন সিং এলাকার লোক, যদিও সাংসদ সৌগত রায়, কিন্তু 2021 সালের ঘটনা। মমতা, এটা তো পুরনো ঘটনা, সেটা তো প্রমাণিত। এই ঘটনাটা পুরনো, সেটা তো দেখাই গেছে 21 সালের ঘটনা। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যত তথ্য ইনফরমেশন আছে, তার ভিত্তিতেই তিনি কথাগুলো বলছেন। ফলে একটু আলাদা বাড়তি এর উপর কোনো মন্তব্য হতে পারে না। তৃণমূল, কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো দল মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলেছেন। ফলে শুধুমাত্র বিরোধীরা তৃণমূলকে আক্রমণ করবে, আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে অন্য লোক তাতে মদত দিয়েছে, এগুলোও তো চলতে পারে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে পুলিশকে অ্যাকশন নিতে হবে। বিরোধীরা অভিযোগ করছে যে ধরুন বকটুই, সন্দেশখালী, হাসখালী, কাদিপুর, হাজারগঞ্জ, অধিকাংশ জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় অন্যের এখানে দোষ চাপাচ্ছে কোনো ঘটনা। বিরোধীদের এসব বিষয় নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। যে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের জমানায় একের পর এক গণপিটুনি, অমুক তমুক সব কটা খারাপ কাজ হয়, গণধর্ষণ এবং খুনে দোষী প্রমাণিতদের জেলের গেট খুলে দিয়ে ছেড়ে দেওয়া হয় সম্বর্ধনা দিয়ে, সেই বিজেপির কথা বলার অধিকার নেই। যে সিপিএম এর জমানায় দিনে দুপুরে বিজন সেতুর উপর ছেলে ধরা বলে পিটিয়ে মারা হয় 17 জন আনন্দমার্গী সন্ন্যাসী এবং 2 জন সন্ন্যাসীকে, সে একের পর এক বাম জমানায় গণহত্যা, গণধর্ষণের ঘটনা ঘটে, সেই সিপিএম এর এইসব নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। আজকে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যুগ, চারপাশে যে ঘটনা ঘটছে আগে জানা যেত না, এখন কিছু জিনিস জানা যাচ্ছে।
সেটার উপর দাঁড়িয়ে যা যা ব্যবস্থা নেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিচ্ছে। এদিকে অমিত শাহকে জেসিবি জয়েন্টের সম্পর্কেও বিরোধী দলনেতা জানিয়েছেন। আমি আবার বলছি যে বিরোধী দলনেতা মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যা যা জানিয়েছেন বলে বাইরে বলা হচ্ছে, আমাদের কাছে খবর যে সেগুলো একটিও বাইরে আলোচনা হয়নি, ভেতরে আলোচনা হয়নি, সম্পূর্ণ অন্য বিষয়ে আলোচনা হয়েছে। ভঙ্গুর বিজেপি, গোষ্ঠীবাজিতে দল দীর্ণ বিজেপি, শুভেন্দুবাবুদের উল্টো গোষ্ঠী যা যা অভিযোগ করে এসেছিল, এগুলো নিয়ে তাদের ঐক্যচ্ছ মতামত এইসব আলোচনা হয়েছে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, শাক দিয়ে মাছ ঢাকার জন্য বাইরে এইসব জেসিবি অমুক তমুক, অমিত শাহ সে নিজের জ্বালায় মরছে, মণিপুর থেকে শুরু করে বাকি সমস্ত নিয়ে তার খেয়ে দিয়ে কাজ নেই, বাংলা নিয়ে গোয়ারা হারা নিজের দলের লোকের কাছ থেকে বাংলা নিয়ে শোক সভা শুনে। জয়ন্তর প্রাসাদ সম বাড়ি, এক বড় গোয়াল ঘর, এতদিন ধরে রমরমা চলছে, তুমি এতদিন কি করছো? এটা তো বারবার আলাদা আলাদা করে কথা বলার কোনো দরকার নেই। কোথাও গন্ডগোল ছিল বলেই তো ব্যবস্থা কড়াভাবে নিতে বলা হচ্ছে, আয়ের উৎসটা নিয়ে প্রশ্ন এবং এগুলো দেখার কথা সংশ্লিষ্ট বিভাগগুলো, রাস্তায় থানার পুলিশ এই এলাকায় কে বাড়ি করলো, কার বাড়িটা সাদা, কার বাড়িটা বড় হলো, কার বাড়িটা ছোট হলো, ওটা স্থানীয় থানা দেখার আওতায় পড়ছে। এটা সম্পূর্ণভাবে এগুলোর জন্য আলাদা ফোরাম, আলাদা অথরিটি, কেন্দ্রের কিছু এজেন্সি, কিছু এর সঙ্গে কে কার বাড়ি করে বসলো, তার সঙ্গে স্থানীয় থানা সে কি করবে। থানার কাছে যদি কোনো কমপ্লেন আসে, এই বাড়িটা জোর করে হচ্ছে, এই বাড়িটা বেআইনিভাবে হচ্ছে, তখন থানার কোনো অভিযোগ হতে পারে। কারণ বাড়ি করছে সে থানা কি করবে সেটা। 4টা দিনের পর এই জেসিবির কথা বলুন, জয়ন্তর কথা বলুন, এত ঘটনা ঘটছে, বিরোধীদের কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে না, আন্দোলনে বিরোধী আবার কোথায়? বিরোধী আছে না। গতকালকে আপনারা এতক্ষণ মানিকতলা ভোটের পর বিজেপি প্রার্থীর এত বড় প্রেস কনফারেন্স দেখালেন, এত বড়, কত কথা, কত দুঃখ, কত কথা। আজকে যখন তাই নিয়ে স্ক্রুটিনি ইলেকশন কমিশনের অফিসে, তখন তিনি নেই, তার কোনো অথরাইজ কোনো লোক নেই। তাহলে মিডিয়াকে ভুল প্রচারের জন্য মিডিয়া কেন অপব্যবহৃত হচ্ছে? যদি আমি বলে থাকি যে এই এই জায়গায় গুন্ডামি হয়েছে, এই এই জায়গায় অন্যায় হয়েছে, এই এই জায়গায় হয়েছে, আপনারা আমায় দেখালেন, আমি ফুটেজ নিলাম। আর যখন সেটা অফিসিয়ালি সেটা নিয়ে মিটিংটা হচ্ছে, স্ক্রুটিনি হচ্ছে, ওখানে রিপোল, উনি বলছেন আমি রিপোল চাই, আর রিপোল চাওয়ার আজকের মিটিংটা উনি নেই। উনি জানেন গতকাল এমন একটা বুথে সন্ত্রাসের অভিযোগ করেছে, সেই বুথটাই মানিকতলায় নেই। মানিকতলায় 277 নম্বর অব্দি বুথ আছে, আর অভিযোগ হয়েছে 290 নম্বর বুথ নিয়ে। আপনারা এদেরকে নিয়ে ফুটেজ দিচ্ছেন। আজকে তো আপনাদের ওদের জিজ্ঞেস করা উচিত, গতকাল আমাদের এত কথা বলার পর আজকে আপনারা গেলেন না, কেন গেলেন না? যদি সত্যি কোনো অভিযোগ থাকবে, রাস্তায় কে কাকে গো ব্যাক বললো, 21 সাল থেকে দেখা যায়নি, হঠাৎ এসছে দুটো গো ব্যাক বললো, মুখ বললো, তার সঙ্গে তো ভোট একটা সারাদিন দেখাতে পেরেছেন? কোন একজন ব্যক্তি বলেছে যে আমি ভোট দিতে গেছিলাম, আমাকে কেউ বার করে দিয়েছে? গোটা মানিকতলা কেন্দ্রে একজন মাননীয় ভোটারকে দেখাতে পেরেছেন? এতগুলো চ্যানেল, এতগুলো সোশ্যাল মিডিয়া, এতজনের হাতে ফোন, যে কোনো ব্যক্তি বলেছেন আমি ভোট দিতে গেছিলাম কিন্তু আমাকে ভোট দিতে দেয়নি? হয়নি, অবাধ ভোট হয়েছে। দুর্নীতি মামলায় আজকে চার্জশিট পেশ করছে কেন্দ্রীয় সংস্থা, সেখানে বলা হচ্ছে যে 16টা পুরসভার ক্ষেত্রে গ্রুপ বি গ্রুপ সি নিয়োগে চেয়ারম্যান পদাধিকারীর নির্দেশে কাজ করেছে এবং বিপুল টাকা বিজেপির নির্দেশে, বিজেপির পলিটিক্যালি সাহায্য করার জন্য দিয়েছে। যে পুরসভাগুলিতে তদন্ত সত্যি হলে বিজেপি নেতারা বিপাকে পড়বেন, এজেন্সি সেই দিকে যাচ্ছে না। ফলে বিজেপিকে রাজনৈতিকভাবে অক্সিজেন দেওয়ার জন্য এটা নিরপেক্ষ তদন্ত হচ্ছে না। তদন্তে আমাদের কোনো আপত্তি নেই, কোথাও কোনো ভুল থাকলে কোর্টে প্রমাণ হবে, যারা অ্যাকিউজ তারা বুঝবে, দল সমর্থন করতে যাবে না। কিন্তু যেখানে যে পুরসভায় বিজেপিকে বিভিন্ন অভিযোগ, সেইখানে কিন্তু গিয়ে কেন্দ্রের এজেন্সি পৌঁছচ্ছে। বিজেপি নিয়ে কথা হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে বিজেপির দুটো সভাপতি হতে পারে রাজ্যে, একদম গ্রামীণটা দেখবেন, একটা শহরটা। এইসব ফান্ডেলা কাজে লাগিয়ে কি বিজেপি রিভাইভ করতে পারবে? না না, ওদের নানা রকম দিক, মানে ওদের বিজেপি প্রথম কথা একটা আলাদা দল,
তাদের কে সভাপতি হবে, কজন সভাপতি হবে, তাই নিয়ে আমরা বলার কেউ নেই। গ্রাম বা শহর এইসব ভাগ করেও তো বিজেপি তো অক্সিজেন পাবে না, মানুষের সঙ্গে নেই। ভাগ করে দিক, বিজেপি সভাপতি গ্রাম, সভাপতি পাহাড়, সভাপতি নদী, সভাপতি পুকুর, সভাপতি বঙ্গোপসাগর, সভাপতি বন জঙ্গল, সভাপতি পাহাড়, নানাভাবে ভাগ করতে হবে, কিন্তু তাতেও বিজেপির কিছু হবে না। বলছি যে আজকে ওএমআর ধরতে কেন্দ্রীয় এজেন্সি টানা 3 দিন ধরে কলকাতায় বিভিন্ন অফিসে গিয়ে তল্লাশি চালাচ্ছে। তারা তল্লাশি করার করছে, তদন্ত করছে, তাই নিয়ে কোনো মন্তব্য করবো না। শুধু দেখতে হবে তদন্তটা যেন নিরপেক্ষ হবে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা বিজেপির নির্দেশে কোনো একটা ওয়েল স্ক্রিপ্টেড দিকে যেন তদন্তটা তারা না নেবে। আপনাদের সরকারি জমিতে বৃদ্ধাশ্রমে বিলাসবহুল রিসর্ট বানানো হয়েছে, এখানে বৃদ্ধাশ্রম বানানোর কথা সরকারি বিলাসবহুল রিসর্ট বীরভূম জেলা পরিষদ প্রশ্নের মুখে উল্টোধা চালানোর কথা বলেছেন জেলা সভাপতি। অন্যায় যদি হয়ে থাকে, বেআইনি যদি হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যা যা নির্দেশ দিয়েছেন সেগুলো কঠোর হাতে পালিত হবে। নিজের ক্ষেত্রে কোনোরকম বড় কোনো দুর্নীতি হয়নি কেন্দ্র তো বলবেই, তদন্তটা তো কেন্দ্রের হতে পারে না। আমরা তো গোড়ার থেকে বলছি যে কেন্দ্র দুর্নীতি করেছে, ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি, আর তদন্ত করছে কেন্দ্রেরই সংস্থা সিবিআই। হয় নাকি, ওরা ম্যানেজ করে নিচ্ছে। ফলে এটা তো সুপ্রিম কোর্টের কোন বিচারপতির তত্ত্বাবধানে তদন্তটা প্রয়োজন। সেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি। যে সরকারের কেলেঙ্কারি, সেই সরকারের এজেন্সি তদন্ত করছে দিল্লিতে, এত বড় একটা কেলেঙ্কারি, অবিলম্বে এটা বিচার বিভাগীয় তদন্ত করবে। আমাদের মালদহের তৃণমূল নেতার দালালির অভিযোগ, আপনার না পেয়ে বিএড কলেজে গেটে তালা 1905 টাকা দিয়ে দখল করে। এগুলো মাঝে মাঝে এরকম একটা হুজুগে নানা ধরনের বিষয়, নানা ধরনের অন্য কারণের ঘটনাগুলোকে একটা রং চড়িয়ে একটা জায়গায় আনার সরলীকরণের চেষ্টা হয়। আসল সত্যগুলো খোঁজ নিলেই বেরিয়ে যাবে যে এতক্ষণে কিছু নেই। যদি কোথাও কোনো ভুল থাকে পুলিশ ব্যবস্থা নেবে, কিন্তু অনেকে যার যার ব্যক্তিগত সমীকরণ, ব্যক্তিগত রাগারাগি, অন্য ইস্যু রাগারাগি, সেগুলো সবাই দিকে এখন ঘুরিয়ে চালিয়েছে। মালদারই বলছেন, মালদা এক কিশোরী অভিযোগ করছেন পঞ্চায়েত সহায়ক কাছে টাকা দিয়েছেন, আমাদেরকে কন্যাশ্রী টাকা দেবে। আমি তো আবার বললাম, এখন কার কিসের উপর রাগ ছিল, এখন এই ধরনের অভিযোগ করলেই কাউকে অন্তত নেতিবাচক প্রচারে জড়িয়ে দেওয়া সম্ভব। ফলে এগুলো তার সঙ্গে সেইখানে তার ব্যক্তিগত কোনো রাগারাগি ছিল কিনা, দুই পরিবারের কোনো রাগারাগি ছিল কিনা, এর রাস্তা দিয়ে ও হাঁটে কিনা, ওর পুকুরে সে সাঁতার কাটে কিনা, এইগুলো স্থানীয় সমীকরণ না জেনে এর উপর দাঁড়িয়ে মন্তব্য করা যায়। অন্যায় হয়ে থাকলে শাস্তি হবে। বলছি আপনাকে মনে হয় যে আলিয়াদহ কাণ্ডে অর্জুন সিং দায়ী? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের থেকে অনেক বেশি বিস্তারিত ইনফরমেশন থাকে। ফলে তিনি যেখানে বলেছেন, ফলে এখানে আমরা এত দূর থেকে আর কি মনে হচ্ছে এগুলো ইনমেটেরিয়াল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলেছেন। অর্জুন সিং এর দল অবশ্য বলছে যে এই একের পর ভিডিও বেরোচ্ছে, তৃণমূলের দুটো গোষ্ঠী এক গোষ্ঠীকে ঠেকাতে এই ভিডিওগুলো পর্ব বার করছে। যে ঘটনায় ঘটে থাকুক, খারাপ হলে শাস্তি ব্যবস্থা, বাকি তদন্ত, এগুলো তো তৃণমূল একমাত্র দল যে চিৎকার করে প্রকাশ্যে বলে। সিপিএম এর মতো নয় যে তাদেরকে নাম ভাড়িয়ে মন্ত্রিসভায় রেখে দেবে। সাঁইবাড়ির গণহত্যা থেকে, বিজন সেতুর হত্যাকাণ্ড থেকে, ডিসি পোর্ট বিনোদ মেহতাকে কুপিয়ে খুন, জ্বালিয়ে খুন, এরা সব মন্ত্রিসভায় ছিল। এদের অ্যাকিউজরা বামফ্রন্টের সিপিএম এর মন্ত্রিসভায় ছিল। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে কৃষক আন্দোলনে গাড়ি জিপ তুলে দেয়, সাক্ষী মালিকদের সোনার মেয়েদের শ্লীলতাহানি করে নরেন্দ্র মোদীদের পাশে বসে থাকে। তৃণমূল একমাত্র দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। ইন্টারেস্টিং বিষয়, এই কলকাতায় গত 6 মাসে ফ্ল্যাটের দাম প্রায় 6% বেড়ে গেছে। কলকাতা ডেভেলপ হচ্ছে, এই জন্য বেড়ে যাচ্ছে। বিরোধীরা অবশ্য বলছে যে ক্লাব কাটমানিতে, নেতাকে কাটমানিতে ফ্ল্যাটের দাম বেড়ে যাচ্ছে। ভালো যদি উন্নতি হয়, যদি ভালো চাহিদা বাড়ে, যদি মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়ে, এটা তো ইতিবাচক অর্থনৈতিক স্রোতের লক্ষণ। এখানে এই নেতিবাচক কথাটা আসবে কেন? এটা তো এক ইতিবাচক। ফ্ল্যাটের দাম পড়ে যাওয়া, ফ্ল্যাটের মানে এগুলো তো হলে বুঝতে হবে যে এখানে চাহিদা কমে যাচ্ছে বা মানুষের কেনার পয়সা নেই। সেখানে যদি দাম বাড়ে সে তো ভালো কথা। মন্ত্রী শক্তিদুল্লাহ চৌধুরী বলছেন যে 21শে জুলাই আসার জন্য তিনি বাস পাচ্ছেন না, বেছে বেছে নেতা ঘনিষ্ঠরা সব বাস নিয়ে চলে যাচ্ছে। ভীষণ সক্রিয় মন্ত্রী,
ফলে আমার নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না, এর বাইরে বলতে হবে। 400-র মতন ল্যান্ড ডিপার্টমেন্টে অফিসার ট্রান্সফার হয়েছে। অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন যে এইখানে যদি কোনো অফিসাররাও বা কোনো সরকারি কর্মীরাও কোনো অনৈতিক কাজ করে থাকেন, ঘুঘুর বাসা তিনি ভেঙে দেবেন। সেই সমস্ত তদন্তগুলো হচ্ছে, কিছু ক্ষেত্রে ব্যবস্থা হচ্ছে, তো ভালো কথা। মুখ্যমন্ত্রী এবং এই তৃণমূল সরকার আছে বলেই এই ব্যবস্থাগুলো হয়।